আমরা নাকি কোনোদিন সংসারে উন্নতি করতে পারবো না, আমরা কোনোদিন নিজের পায়ে দাঁড়াতেও পারবো না। নিজের পরিবারের মানুষের কাছে এই কথাগুলো শুনে ওই দিন মনটা আমার খুবই খারাপ হয়ে যায়। অনেক রাগ অভিমান করে বরের হাত ধরে বেরিয়ে এসেছিলাম শ্বশুরবাড়ি থেকে। বলেছিলাম যেদিন নিজে কিছু করতে পারবো, নিজেদের সংসার যতদিন না গোছাতে পারবো ততদিন এই বাড়িতে আসবো না। বর আমার অনেক কষ্ট করেছে ছোট থেকেই, কিন্তু এই পরিবার পরিবার করে কোনোদিন সুখ পেল না বেচারা। কোনোদিন নিজের ভালোর জন্য কিছু করে রাখেনি, সব পরিবারের হাতে দিয়েছে। আগে যদি ভাবতো তারা শেষে এরকম করবে তাহলে আগে থেকেই নিজের জন্য কিছু গুছিয়ে রাখতো। তখন তো বুদ্ধি দেওয়ার কেউ ছিল না, ওর নিজের মা অনেক আগেই মারা গিয়েছে। তাই তো আমাকে রেখে, আমার এই ছোট্ট সোনাকে রেখে পড়ে আছে দুমুঠো ভাতের আশায়, অভাবে। ও ভাবে টাকা পয়সা থাকলে একদিন বাচ্চা বউ পরিবার সবাইকে নিয়ে শান্তি করে থাকতে পারবে। আজ আমার বরের টাকা পয়সা নেই, তাই সবাই আমাকে অবহেলা করে, আমার বরকেও অবহেলা করে। কোথাও গেলে সম্মান পায় না। বরের কষ্টের কথা সারাদিন রাত বললে পারেও শেষ হবে না। আমি অত পড়াশোনা জানি না, তাই বরকে চাকরি করে বা অন্য কিছু করে তো আর হেল্প করতে পারবো না। তাই তো এত কষ্ট সৎ পথে ভিডিও করার সিদ্ধান্ত নিয়েছি, যেন আমি আমার বরকে কিছু দিয়ে হেল্প করতে পারি। কি বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থাকবে তো? আজকাল বউকে ভালোবাসলে সমাজের কিছু মানুষ বলে ছেলে তো বউ পাগল, বউ যদি উঠতে বলে উঠে, বসতে বললে বসে, আর শাশুড়িরা বলে আমার বেটাকে কিনে নিয়েছে। সত্যিই কি তাই? আসলেই কি তাই? আমরা কি বরকে কিনে নিই? আমার বর ছোট থেকেই ইনকাম করতো, বৃষ্টিতে ভিজে কাঠমিস্ত্রি কাজ করত। চোখ জুড়ে তার অনেক অনেক স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্নগুলো একটাও পূরণ হয়নি শুধু দারিদ্রতার কারণে। আজ যদি তার মা বাবা তার জন্য যদি কিছু ভাবতো তাহলে আজ হয়তো অনেকটাই বড় হতো। কিন্তু কি আর বলবো, এখানে তো আমি পরের মেয়ে, মানে আমি যদি কিছু বলতে যাই সেখানে আমি খারাপ হয়ে যাব। তো তার জন্য এখানে আমার কিছু বলার প্রয়োজন মনে করি না, কিন্তু আমার বরের দুঃখ দেখে আমার অনেক কষ্ট হয়। তার জন্য এই যে এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা। তো বন্ধুরা, জানি না আমি কতটুকু ঠিক বললাম বা ভুল বললাম, যদি কিছু খারাপ বলে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। তো আমার সাথে যা যা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে একটু এই ছোট্ট ভিডিওটাতে একটু আমাদের সাথে কি কি হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে এই ছোট্ট ভিডিওটাতে একটু বললাম। নয়তো তোমরা তো কেউ বুঝতে পারবে না, তাই না? আমি যদি না বলি হয়তো তোমরা বলবে যে এত শ্বশুর শাশুড়ির নামে এত নিন্দা করছো কেন। তো বন্ধুরা, এগুলো কথা যদি তোমাদেরকে যদি না বলি তাহলে তোমরা তো জানতে পারবে না, তাই না, যে আমরা কত কষ্ট করছি। এই বাবার বাড়িতে এসে আমি পড়ে আছি, কেন এত কষ্ট করছে আমার বর বিদেশ যে পড়ে আছে। আমার এই ছোট্ট সোনাটা আজ নিজের দাদু ঠাকুমার কাছে যেতে পারে না, আজ এই যে এখানে পড়ে আছে দিদা দাদুর কাছে, দাদু ঠাকুমার আদর পায় না। তো অনেকটাই কষ্টের মধ্যে দিয়ে সংসারটা যায়, সারাদিন অনেক চিন্তা ভাবনা থাকে। তো যাই হোক বন্ধুরা, অনেক সুখ দুঃখের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আমি জানি না এগুলো কথা কেউ যদি আবার শুনে এটা নিয়ে কি হবে না হবে আমি জানি না, কিন্তু যেটা সত্যি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, আমাদের বাড়ির পাশে হচ্ছে বল্লা মেলা, তো আজকে থেকে বল্লা মেলা মানে শুরু হবে, বল্লা পূজা। তো আমাদের বালুঘাটের অনেক বড় করে বল্লা পূজা হয়, তো অনেক জায়গা থেকে লোকজন আসে। তো আমি তো শ্বশুর বাড়িতে নেই, তার জন্য ওখানকার বল্লা মেলা দেখাতে পারবো না। তো আমাদের বাড়ির পাশে যে বল্লা মেলা হয়, বল্লা পুজো হয়, তো সেখানেই যেদিন যাব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বল্লা মায়ের মেলা হবে, সেখানে আমরা সেজেগুজে যাব ঠাকুর দেখতে, আর বাড়িঘর মানে পরিষ্কার রাখবো না তা কখনো হয় নাকি, তাই বলো? তো তার জন্য দেখো আজকে সকাল সকাল আমি বিছনা টিছনা গুছিয়ে চারিদিকে একদম গুছিয়েছি, চৌকির তলটা একদম ঝাঁটা দিয়ে নিয়েছি। দেখো কতগুলো নোংরা বেরিয়েছে। তো আজকে আমি গোটা মানে বাড়ি ঘরগুলো আজকে পরিষ্কার করব। তো আমার একদম নোংরা জিনিস একদম পছন্দ হয় না, সবসময় পরিষ্কার জিনিস পছন্দ হয়। আর এদিকে দেখো ছেলে হচ্ছে আমার এখানে দাঁড়িয়ে আছে, আর দেখো চারিদিকে এখন বেশ ভালো লাগছে ফাঁকা। হয়তো আমাদের বাড়িটা অনেকটাই অগোছালো, কিন্তু যেটুকু পারি সেটুকুর মধ্যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি, গুছিয়ে গুছিয়ে দেখানোর চেষ্টা করি। কারণ আমাদের বাড়িতে কিসের জন্য এতটা অগোছালো থাকে বলো তো? আমরা হচ্ছে আমার বাড়িতে, আমার বাবার বাড়িতে সবাই হচ্ছে কৃষিকাজ করে। তো তার জন্য মাঠ ঘাটে সবসময় যাওয়া আসা করে বাড়িতে সেরকম টাইম পায় না কেউ। তো তার জন্য অগোছালো থাকে। আর আমি আছি, আমার বোন আছে, তো আমরা দুজনে যেটুকু পারি সেরকম করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর চারিদিকে দেখতেই পাচ্ছ এখন ধানের বস্তা, ধান এটা ওটা রাখা আছে।
তার মধ্যে এখন আবার রসুন লঙ্কা এগুলো লাগানো হবে, তো সেগুলো এখন গোটা বারান্দাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই ঘরটা তোমাদের দেখালাম, এই ঘরটা দেখেছো কতটা নোংরা। তো এই ঘরে আমার বোন আমার মা থাকে। তো এই ঘরটা হচ্ছে আমার বোনের পরীক্ষার জন্য আমার বোন গোছাতে পারছে না। তো ভাবলাম যে ওর পরীক্ষা, ওর অনেক চাপ আছে এখন, ওর মানে 10-এর পরীক্ষা হচ্ছে। তো তার জন্য আমি এই দেখো গোছাতে লেগে পড়েছি। আর দেখো আমরা তো অনেকটাই গরিব তাই না, তো তার জন্য দেখো আমাদের হচ্ছে কিন্তু বিছনাতে তুষক নেই, এই বিছনাতে দেখতে পাচ্ছ। তো এই যে আগেকার ক্যাথাগুলো ছিল সেগুলোই কিন্তু পাড়া আছে। তো চলো আমি এদিকে এই যে জানলাটা খুলে নিলাম, জানলাটা খুলে এখন চলো বিছনাটা আমি গোছিয়ে নিই। আর আমার কিন্তু এই ঘর গোছাতে বা অন্য কিছু গোছাতে কিন্তু বেশ ভালো লাগে, আর তোমাদের সঙ্গে শেয়ার করতেও ভালো লাগে। তো তোমরাও অবশ্যই বলবে আমার এই গোছানোগুলো তোমাদের কেমন লাগে। আমি জানি আমি অতটাও ভালোভাবে শেয়ার করতে পারি না, কিন্তু শেয়ার করার চেষ্টা করি তোমাদের সঙ্গে। তো এদিকে দেখো আমার বিছনাটাও গোছানো হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার দিদার ঘর। তো এখন আমার দিদা নেই জন্য এই ঘরে আমার বোন আর আমার মা থাকছে। যখন আমার দিদা চলে আসবে তখন আমার বোন আমার কাছে থাকবে। এখন আমি একা একাই একটা ঘরে থাকি। তো ওই ঘরটা তো তোমাদের দেখালাম, ওই ঘরটা আমি গুছিয়ে নিয়েছি। তো আমি জানি না আমার যে ওই ঘরটা আছে ওই ঘরটাতে আমার থাকতে না এত ভালো লাগে আগে থেকেই। এই ঘরটাতে কিছুদিন আগে আমি দেখেছিলে ভিডিওতে দেখাচ্ছিলাম, এই ঘরে আমি কিছুদিন ছিলাম। তারপরে আবার দিদা এসেছিলো, আমি ওই ঘরে চলে গেছিলাম। আমি তো আর কিছুদিন থাকবো তাই না বলো, যখন বাড়িতে চলে যাবো তখন এই ঘরগুলো একদম ফাঁকা থাকবে। তো আমার তো মা বাবার হচ্ছে ছেলে ছেলে নেই যে আমার মা বাবা রেস্ট নেবে, একটু বাড়িতে আরাম করে বসে থাকবে। তো আমার মা বাবার কপালটা এরকমই যে দুটো মেয়ে হয়েছে। তো মেয়ে হয়েছে বলে বলে কোনো কষ্ট নেই দুঃখ নেই, কিন্তু দুঃখ একটা যে ছেলে থাকলে হয়তো একটু সাহায্য করতে পারতো, মাঠঘাটে যেতে পারতো। আমরা তো আর মাঠঘাটে যেতে পারি না, তো এটা একটু দুঃখ। কিন্তু মেয়ে হয়েছে বলে কোনো কোনো কিছু দুঃখ নেই, বেশ আমরা আনন্দেই থাকি। তো আমার মা আমাদের অনেকটাই ভালোবাসে। তো বন্ধুরা এর মধ্যে হচ্ছে আমি যখন হয়েছিলাম, আমি যখন মানে হইনি তার আগে আমাদের বাড়ির অবস্থা কিন্তু অনেকটাই খারাপ ছিল। তো আমার মা আমাকে গল্প করে, আমি তো জানি না, তো আমাকে গল্প করে শোনায়। তো ওদিকে দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেল। তো আমার মা বলে নাকি আমি যেই দিন থেকে হয়েছি তারপর থেকে নাকি আমাদের এই বাড়িতে উন্নতি হয়েছে। আর আমি এই কথাটা উল্টা কথা শুনেছি আমার শ্বশুরবাড়িতে। আমার সামনে অনেকে বলে না, কিন্তু পিছনে পিছনে বলে, আমি শুনেছি আমি নাকি ওই বাড়িতে গিয়ে ওদের নাকি সব কিছু ধ্বংস হয়ে গেছে। আমি সত্যি জানি না কি। তো মানে মেয়ে তো মায়ের কাছে মানে মেয়েই হয় মাই হয় তাই না বল। তো আমার মা আমাকে সবসময় বলে যে আমার দুটা লক্ষ্মী, মানে আমরা যে দুজন মেয়ে হয়েছি আমার মায়ের লক্ষ্মী। তো আমরা যেই দিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকে নাকি আমার মায়ের আয় উন্নতি হয়েছে, আমার মা বাবার আয় উন্নতি হয়েছে। এই যে ঘর বাড়ি দেখতে পাচ্ছ এগুলো সব আস্তে আস্তে হয়েছে। তো আমার ওই বাড়িতে আমি উল্টা কথা শুনেছি, জানি না বন্ধুরা, আমি মানে এই কথাটা আজও বুঝতে পারি না। কিন্তু আমার মায়ের কাছে আমি লক্ষ্মী। তো আমি কেন, আমার বোনও লক্ষ্মী। তো এদিকে দেখো ঘর গোছাতে গোছাতে এটা কি বলতো, এটা হচ্ছে অ্যাটার্জি, আমার মায়ের বিয়ের অ্যাটার্জি। তো এই যে দেখো আগে কিন্তু এই বাক্সগুলোতে করে কিন্তু এই যে বিয়ের যে নিরীক্ষণ দেয় না, যে সাজার জিনিসপত্র দেয়, এই ব্যাগটাতে করে দিয়েছে। আগে কিন্তু এই অ্যাটার্জিগুলোই চলতো। এখন তো অনেক বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ব্যাগ বেরিয়েছে, আগে কিন্তু ছিল না, আগে এগুলোই ছিল। তো এই ব্যাগটা এখনও মা যত্ন করে রেখে দিয়েছে। তো ওটাতে এখন মানে খারাপ হয়ে গেছে কিন্তু মা ফেলে দেয় না, মানে ওই একটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। আর এদিকে দেখো আমি ডিমগুলো গোছাতে শুরু করে দিয়েছি। আমাদের তো সুকেস বা আল্লাহ একটাই আছে, তো এই ঘরে তো আর নেই। তো এই যে দেখো বাঁশ দিয়ে একটা আর বানিয়েছে, তো এটার মধ্যেই হচ্ছে জামা কাপড় রেখে দিয়েছি। তো আমাদের এখানে যেন এই বাঁশের দড়ি দিয়ে যে টাঙিয়ে রেখেছে এটাকে সবাই ডাং বলে, আর আমার শ্বশুর বাড়িতে এটাকে আবার আর বলে। তো যাই হোক এদিকে দেখো আমি গুছিয়ে নিচ্ছি। চলো ফটাফট গুছিয়ে নিই। ছেলের আগে থেকে অনেক স্বপ্ন ছিল, মানে কি আর বলবো, ছোট মনের ছোট ছোট স্বপ্ন। তো ও যখন বই পড়তো তখন এই যে বইয়ের মধ্যে সাইকেল দেখতে পেতো, তখন আমাকে প্রত্যেকদিন বলতো মা আমাকে একটা সাইকেল কিনে দাও, মা আমাকে একটা সাইকেল কিনে দাও। ওর বাবাকে ফোন করে মানে করে করে বলতো। তখন ওর বাবা টাকা পাঠিয়েছিল, তারপরে যে সাইকেলটা নিয়েছিলাম। তো প্রত্যেকটা জিনিসই অনেক শখ করে করে নেওয়া। তো সাইকেলটা নিয়ে দেখো ও আর চালায় না, সাইকেলটা এই যে এখানে রাখা থাকে, তো এখানেই রাখা থাকে। আমারও টাইম হয় না ওকে একটু নিয়ে নিয়ে চালাবো, মানে মানে চালানো শিখাবো, কি বলছি চালানো শিখাবো। তো এই যে রেখে দেওয়া হয়। তো এখন থেকে ভাবছি যে সাইকেলটা পড়ে আছে, জিনিসটা এখন একটু ব্যবহার করতে হবে, ওকে একটু শিখাতে হবে। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরটাও গোছানো হয়ে গেছে, দেখো এখন কত সুন্দর ফাঁকা ফাঁকা লাগছে তাই না। তো চলো এদিকে ঘর বাড়ি গোছানো হয়ে গেছে, আমি এখন একটু চান করে নিই। তো চান টান করে ছেলেকে আবার একটু ভাত খাওয়াতে হবে, ওই দেখো ওকেও চান করাবো। তো চলো
চান করিয়ে দিয়ে আসি। আর ঘরটা দেখো এখন খুব সুন্দর লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে, বেশ শান্তি লাগছে ঘরের মধ্যে ঢুকলে। তো আগে একদম কেমন হয়েছিল ঘরটা। তো যাই হোক, এদিকে দেখো চান না করিয়ে ছেলেকেই আগে চান করিয়ে দিলাম, করিয়ে আমি এদিকে ওকে একটু ভাত মাখিয়ে মাখিয়ে খাইয়ে দিচ্ছি। আর দেখো সাইকেলটা এখন বের করেছি, ও এখন সাইকেল নিয়ে খেলছে। তো দেখো সাইকেল তো চালাতে পারে না, আর মানে ও মানে একটু আগিয়েও নিয়ে যেতে পারছে না, কি আর বলবো। এই দেখো, তো ওর গায়ে একদমই শক্তি নেই, ও একদম টানতেই পারছে না সাইকেলটা, আর হাওয়াও নেই। তো হাওয়া দিতে হবে, ওর দাদু আসলে হাওয়া দিয়ে দিবে। তো চলো ছেলেকে তাড়াতাড়ি ভাত খাইয়ে নিই। আর এই ভাত খাওয়ানোর টাইমে একটা জ্বালা কি বলো তো, ছেলে একদম ভাত খেতেই চায় না, জোর করে করে ভাত খাওয়াতে হয়, একদম এত ঝামেলা লাগে। তো যাই হোক চলো, আমি এদিকে দেখো চান করে নিয়েছি, চান টান করার পর তারপরে এদিকে বিকালবেলা ঝাড়টার দিতে লেগেছি। মা তো বাড়িতে নেই বললাম, মা গেছে ধান সিদ্ধ করতে, মানে ধান সিদ্ধ গেছে ধান নিয়ে মাঠে। তো তার জন্য এই যে তাড়াহুড়া করে এখন আমি এই যে ঝাড়টার দিয়ে নিচ্ছি, মায়ের ওখানে যাব, কারণ সন্ধ্যাও লেগে আসছে, মা ওখানে একা একা এবার ধান নিয়ে উঠাতে পারবে না। তো ওইদিকে চলো আমি ফটাফট করে ঝাড় দিয়ে নিই। আর বোন এখনও স্কুল থেকে আসেনি, ও আসলে দুজন একসাথে যাব। আর ছেলেকে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো ঝাড় দিয়ে নিই, চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে বন্ধুরা, তোমরা সবাই অবশ্যই লাইক কমেন্ট করবে। আর আমার ভিডিওটা যারা নতুন দেখছো তারাও অবশ্যই লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো ঝাড়ঝাটাগুলো দিয়ে নিই। আর এদিকে যে এই তাওয়ালে করে হচ্ছে ধান সিদ্ধ করেছিল, দেখতে পাচ্ছ। তো এই তাওয়ালে করে এরম করে ধান সিদ্ধ করেছিল। সকালবেলা না ধান সিদ্ধ করাটা দেখাবো, আমার একদম হয়েই ওঠেনি। তো সকালবেলা আমি উঠতে উঠতে মায়ের ধান সিদ্ধ করা হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখো বাইরে উঠানটাও আমি ঝাড় দিয়ে নেব। আর এইদিকে দেখো বাইরে উঠানটা কয়দিন ধরে ঝাড় দেওয়া হয়নি, কারণ ধান ছিল এখানে। তো আজকে একটু অর্ধেক উঠানটা ঝাড় দিয়ে নেবো, অনেক বড় উঠান তো, তো ওদিকে ঝাড় দেওয়া হলো না, শুধু এই সামনেটুকু এই যে মায়ের মন্দিরের ঝাড় দিয়ে দিলাম। আর এখানে আমাদের এই যে কালীমা আছে, তো চলো বাড়ির সামনেটুকু ঝাড় দিয়ে নিই। আর বাড়ির সামনে না ঝাড় দিলে ভালো লাগে না, এখানে রাস্তা সবসময় লোকজন যাওয়া আসা করে। তো চলো আমার এই যে এদিকে ঝাড় দেওয়া হচ্ছে, চলো বাড়িতে যাই। থেকে উঠলে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। তো এই যে ঝাড় দিয়েছি, তো আর এখন এই যে প্রচণ্ড গরম লেগেছে, মনে হচ্ছে কি চান করে নিই। তো ওই যে হাত মুখটা একটু ধুয়ে নিলাম, মনে কি শান্তি লাগছে, আর হালকা হালকা গরমও লাগছে। তো এখন কিন্তু বেশ ঠান্ডা লেগে গেছে, আমাদের কিন্তু ল্যাপটপ একদম বেরিয়ে গেছে। আর সোয়েটার তো ছেলে এখন পরছে সকাল সন্ধ্যা করে। চলো বন্ধুরা, পরে কথা বলছি তোমাদের সঙ্গে। বন্ধুরা দেখো, আজকে সারাদিন তোমাদের সঙ্গে কথা বলাই হয়নি। তো এই যে এইমাত্র এখন ঝাড়ঝাটা দিয়ে কমপ্লিট করে তারপরে একটু বসেছি, তো তোমাদের সঙ্গে কথা বলছি। সারাদিন মানে চারিদিকে গুছিয়ে না একটু মানে ছেলের সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম, ছেলেও ঘরে ঘুমাচ্ছে, তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন যে উঠলাম, আর বাড়িতে কেউ নেই, ঠাকুমা আর দাদু গেছে হচ্ছে আজকে গেল পিসির বাড়িতে রায়গঞ্জ, তো সেখানে গেছে ডাক্তার দেখাতে। আর আজকে বাড়ি একদম ফাঁকা, মা বাবা বোন আমি আর আমার ছেলেই আছি। মা এদিকে গেছে আমাদের ধান সিদ্ধ করেছে, তো আমাদের মাঠে ওখানে ফাঁকা জায়গা আছে, সেখানে ধান নিয়ে গেছে, তো অনেকটাই দূরে। তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, ধান সিদ্ধ করেছে আজকে সকালে আমাদের। আর বাবা গেছে সেই ভোরবেলা, মানে গেছে রায়গঞ্জে গেছে ভাড়া নিয়ে, তো এখনও বাড়িতে আসেনি। তো আর কি করার, এই তো রান্নাবাড়ি আজকে সকালবেলা মানে কিচ্ছু দেখানো হয়নি, রান্নাবাড়ি সকালবেলা করেছিলাম, সোয়াবিনের তরকারি করেছিলাম আর বেগুন ভাজা করেছিলাম, সেগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছিলো আমাদের। তো এখন এই যে বসে আছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, রাত্রে কি রান্না হবে না হবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখা যাক রুটি করতে পারি বা হচ্ছে ভাতও করতে পারি, কারণ দাদু ছিল তো, দাদু সুগারের মানুষ, তো তার জন্য রুটি খেত প্রত্যেক দিন। আজকে দাদু নেই, দেখা যাক ভাত করতে পারি। তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তারপরে দেখো বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে মায়ের কাছে। তো আবার বসে থেকে চিন্তা করছি যে মা ওখানে একা একাই ধান টান নিয়ে পারছে কিনা, এতগুলো ধান বস্তাতে উঠাতে হবে। তো আমি আর বোন এখানে ছেলে মিলে দেখো আবার যাচ্ছি। তো যেতে যেতে তোমাদের সঙ্গে ভিডিওটা আবার শুরু করে দিয়েছিলাম, তো চলো যাই। তো এদিকে দেখো বন্ধুরা, যেতে যেতে দেখি কি মা চলে আসছে, আর এদিকে সন্ধ্যাও লেগে গেছে। আর এদিকে দেখো আমাদের ছাগলগুলো নিয়ে গেছিলো মাঠে, আর এই দেখো ছেলের আমি বাড়িতে যাচ্ছি। তো এখন এই যে দেখো ছাগলগুলো বাড়িতে নিয়ে এসেছে, ওদের একদম এত জল পিপাসা পেয়ে গেছে, আর এই যে হাঁসটা সব একদম ঘরে উঠে পড়ছে, আর দেখো একদম সন্ধ্যা লেগে গেছে। তো চলো আমি এখন এই যে সন্ধ্যা দেবো, ঠাকুমারা যেহেতু বাড়িতে নেই, ঠাকুমারা থাকলে ঠাকুমারাই পূজা দেয়, তো ঠাকুমারা যখন না থাকে তখন আমি বা আমার বোন পূজা দিই, সন্ধ্যা দিই, পুজো দিই।
তো যাই হোক, এই দেখো এখন ছেলে এখন আমার কোল থেকে আর নামতে চাচ্ছে না। তো চলো ওকে রেখে আমি সন্ধ্যাটা তাড়াতাড়ি দিয়ে নিই, আবার রাত্রে রান্নাটাও করতে হবে, কারণ মা অত দূর থেকে খাটাখাটনি করে আসলো, তো রান্নাটা আমিই সেরে নিই। তো এদিকে দেখো বন্ধুরা, আলু সিদ্ধ ভাত করব আজকে। তো অনেক মানে ভালো লাগে আমার আলু সিদ্ধ ভাত, আর আজকে আলুটা খুব ভালো করে মাখাবো। তো আমার আলু সিদ্ধ ভাত খেতে খুব খুব ভালো লাগে, ডাল সিদ্ধ। তো এগুলো মাখা করে নেব এখন। চলো, ওদিকে হচ্ছে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভাতটা আমার হয়ে গেছে, আর এদিকে আলুটা আমি মেখে নেব। প্রথমে যে আলুটা ছেড়ে নিয়েছি, তারপরে লবণ, এখানে পেঁয়াজ ভাজা করে নিয়েছি, আর লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, তেল দিয়ে ভালো করে মেখে নিব। তো কার কার আলু মাখা খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো ফটাফট আমি আলুগুলো মেখে নিই, আর ওদিকে ডালটাও সিদ্ধ হয়ে মানে হচ্ছে। একবার ওখানে যাচ্ছি, ডালটা মানে একটু দেখে আসছি, আবার এখানে এসে আবার আলু মাখাচ্ছি। তো মাকে বলছি, মা একটু তেলটা ঢেলে দাও। তো মা এই যে তেল ঢেলে দিল। তো এই দেখো তেল নিয়ে এখন মাখাবো। আর তো চলো মাখিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। মা মানে সকাল থেকে ভাতই খায়নি, সে সকালবেলা একটুখানি মুখে দিয়ে গেছে খাওয়ার। তো তারপরে খাইনি, বলছে তাড়াতাড়ি আলু টালু মাখা, ভাত খাবো। তো মানে কি আর বলবো, তাড়াতাড়ি করে মাখিয়ে নিয়েছি। তো যাই হোক, এদিকে দেখো সবার খাওয়া হয়ে গেছে, পরে আমি এখন এই যে ভাত খাবো, ভাত বেড়ে নিচ্ছি, ছেলেকে খাইয়ে নিলাম প্রথমে। তো এখন আমি ভাত খাওয়া দাওয়া করবো। তো চলো বন্ধুরা, সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, আর অবশ্যই লাইক করবে। নতুন হলে পারে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করেছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।